এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। জেলেরা নদী থেকে মাছ ধরতেছে, যেটা আমরা রান্না করে খাই। আর এটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা আমার সাথে আছে সজীব। সজীব অবশেষে আমাদের সাথে যাচ্ছে চিটাগাংয়ের বাইরে। আর ক্যামেরা হচ্ছে আমার ভাই। সো গাইস, আমি জানি না আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে। এখানে না আসলে বুঝতে পারতাম না ঢাকা বিমানবন্দর কতটা সুন্দর। গাইস, অবশেষে আপনার সাথে দেখা হয়ে গেল। আমরা আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। So hey guys, Assalamu alaikum. Myself Mahin and welcome to my another vlog. So guys, আজকের vlog কি নিয়ে I hope আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের vlog কি নিয়ে। গাইস, দুঃখের কথা কি বলতাম, মাইক্রোফোন যেটা ছিল সেটা দিয়ে ভিডিও করছি। ঈদের vlog বলেন, রমজানের vlog আর শপিং এর vlog বলেন করছি। এখন ঈদের পর অলমোস্ট 10 থেকে 15 দিন পর, মানে ঈদের পরের এখন ব্লগ শুরু করলাম। দেখতেছি আমার যে মাইক্রোফোন ওটা টুস করে নষ্ট হয়ে গেছে। তো আগামীকাল যাচ্ছি হচ্ছে ঢাকায়। আপনারা তো থাম্বনেলে দেখছেন আমার আব্বুকে আনতে যাচ্ছি। সো ব্লগটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর জানি না ভয়েস কিরকম হচ্ছে, আশেপাশের কিছু সাউন্ড হয়তো রেকর্ডিং হয়ে যাইতেও পারে, আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন। আমার কিছু করার নাই, ব্লগ শুরু করতেছি আর দেখতেছি যেটা ব্লুটুথ এখানে লাগাই ওটা ঠিক আছে, যেটা মোবাইলের সাথে কানেকশন যে সার্কিট ওটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ওটার জন্য আর এটা দিয়ে ব্লুটুথের মাইক্রোফোন দিয়ে আর ভিডিও করা সম্ভব না। তো আমারও কিছু করার নাই, তো এতটুকুতে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো নেক্সট ব্লগের আগে নতুন করে একটা মাইক্রোফোন কিনবো, কেনার চেষ্টা করবো। আমারও খুব প্রয়োজন মাইক্রোফোন। তো কিছু করার নাই, এই হচ্ছে ভিডিও। তো আপনারা দেখতে থাকুন। আর নতুন যদি কোনো ভক্ত হয়ে থাকেন তাহলে মাহিন 2.0 এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করতে বলবেন না, আপনারা জানেন না কেন লাইক করেন না। অনেক কষ্ট হয় ভিডিও করতে, আপলোড দিতে। ভিডিও করাটা হচ্ছে কষ্ট, এডিটিং করাটাও কষ্ট। আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তা সম্ভব না, আর ওরাও সম্ভব না। আমাকে প্লিজ প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন এবং উৎসাহ দেবেন কোথায় যাওয়াতে। আমি জানি ভিডিওর বাহির থেকে অনেক সাউন্ড হচ্ছে, এখন কম হচ্ছে কারণ এখন অলমোস্ট 12টা বাজতেছে। আমি রাত থেকে একটু ইন্ট্রো শুরু করে দিলাম, আর আগামীকাল হয়তো রেড হয়ে যেতে পারে এই জন্য। তো এটা বলতেছি, আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন কমেন্ট বক্সে বলবেন, এবং ব্লগটি কিরকম হচ্ছে ওইটাও বলবেন। যে যাই পারেন এ বি সি ডি কমেন্ট করতে থাকুন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ আসব। আর সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন, লাইক করে দিবেন। লাইক যদি না করেনও আনলাইক দিবেন, ডিসলাইক, ঠিক আছে। তো আগামীকাল বাইরে হবো ভোর 6টায়। আমার থেকে উঠতে হবে 4টায় উঠবো, 6টায় গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছি আমার ভাই ওয়াহিদ এবং আমার ছোট ভাই সজীব, যেটা ক্যামেরা হ্যান্ডেল করছিল রমজানে, ও সহ আমরা অলমোস্ট 3 জন। তো আপনাদের সাথে আর বেশি কথা বলতেছি না, দেখা হচ্ছে সকাল। আর গাড়ির সাউন্ড হয়তো রেকর্ডও হইতে পারে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ব্লগটি সুন্দর করার। দেখা হচ্ছে সকাল 6টায়। আপনাদের সাথে দেখা হচ্ছে ভোর 5টা 11 মিনিটে। তো বলছিলাম 6টার দিকে দেখা করবো, বাট ঘুম থেকে উঠছি 4টায় উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেন ফজরের জামাত আদায় করছি। ফজরের যে নামাজটা পড়লাম, নামাজ পড়ার পর এখন ব্লগটা করা শুরু করলাম। তো টিকিটটা দিত, আমি ঝামেলার কারণে একদিন আগে থেকে আমি টিকিটটা কেটে রাখছিলাম। আমার যাওয়ার খুব খুব ইচ্ছা ছিল হচ্ছে
ট্রেনে করে। তো আমি ট্রেনের যে বুকিং ওইটা পাইলাম না। কাউন্টার থেকে বলছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন নাকি ট্রেন আছে। সো আমি পারলাম না ট্রেনে করে যাইতে, অনেক ইচ্ছে ছিল। তো অবশেষে যে বাসের কাউন্টারে গিয়ে বাসের টিকিটটা আগে থেকে করে রাখছি। আমাদের ফ্লাইট হচ্ছে 6টায়। আমরা ঢাকায় যাবো 5টা, স্টার্ট দেবে 6টায়। এখন 5টা 12 মিনিট একটু চা খাবো, দেন আমরা বাস রওনা হবো। প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে উপস্থিত থাকতে হবে ওখানে। রেড করলে কিন্তু মিস করে ফেলবো। দেখেন বাইরের পরিবেশ, পাখির কিচিরমিচির অনেক সুন্দর। আশা করি ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। তো কোনো একটা মানুষও নেই। এখন 5টা 25। তো দেখেন কেউ নাই এই রাস্তায়, আমি একা। তো তাড়াতাড়ি করে বাইরে হয়ে যেতে হচ্ছে, কারণ 1 মিনিট ওয়েট করলে মিস করে ফেলবো। আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইরের যে গাড়ির সাউন্ড গুলা রেকর্ডিং হচ্ছে। আমাদের এই যে বাস আসতেছে, প্রথমে একটা সৌদিয়া চলে গেল, আমি অনেক ভয় পেয়ে গেলাম। কারণ রাত হচ্ছে 8 মিনিট, আমি ভয় পেয়ে গেলাম সৌদিয়া বাস একটু চলে যাওয়ার কারণে। তো কতটুকু সাউন্ড রেকর্ডিং হচ্ছে একটু বলবেন। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। তো আমাদেরটা হচ্ছে 6টায় গাড়িটা আসতেছে। গেলাম গাড়ি উঠে গেছি কিছুক্ষণ আগে। যেটা হয়েছে, আমি ট্যাক্সি থেকে দেখতেছি যে একটা বাস যাচ্ছে, অনেক পেয়ে গেলাম। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে আসতে পারছি। তো আমার সাথে আছে সজীব। সজীব অবশেষে আমাদের সাথে যাচ্ছে চিটাগংয়ের বাইরে। আর ক্যামেরা হচ্ছে আমার ভাই, আর সে একটা আমি সব। এখন অলমোস্ট 2 ঘন্টা পর আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা চট্টগ্রাম মিয়া বাজারে একটু ব্রেক দিয়েছিলাম কিছু নাস্তা করার জন্য। তো এদিকে নামছে 2 জন আমার সঙ্গী। তো সকালে একদম কিছু খাই নাই, দেখি কি খাওয়া যায়, কি পাওয়া যায়। গাইস, আমি জানি বাইরের সাউন্ড দিচ্ছে, বাট কিছু করার নাই, আপনি ঠিকটা দেখতে হবে মাইক্রোফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে। এখন আমরা হোটেলে নাস্তা করতে দিচ্ছিলাম। সকাল থেকে কিছু খাই নাই, আমি খাই নাই, সঞ্জীব খাইছে, আমার ভাই খাইছে। আমি খাইলাম না, জাস্ট একটা চা খাইছিলাম। এখানে চট্টগ্রামের ব্রেক দিচ্ছি, দেখি কি খাওয়া যায়।
খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন উঠে যাব গাড়িতে, এক টানে চলে যাব ঢাকায়। So guys, almost 5 থেকে 6 ঘন্টা পর আমরা নামছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখন আছি ঢাকার বিমানবন্দরে। দেখেন অনেক সুন্দর জায়গা। তো আমার অনেক ইচ্ছা ছিল আমাদের বিমানবন্দরে আসার। আপনারা বলতেছেন কি রে মাহিনের এগুলা কিসের এই আপনারা বলতেছেন মাহিনের এগুলা কি স্বপ্ন। আসলে আমার বাংলাদেশের কিছু কিছু সৌন্দর্যতম সুন্দর লাগে। মনে করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রায় দেখা হয়েছে কিন্তু আসা হয়নি। ফার্স্ট টাইম আসছি, অনেক সুন্দর লাগতেছে। আমাদের চট্টগ্রামের যে এয়ারপোর্ট যা আমানত ওইটার থেকেও এটা একটু অনেক সুন্দর। এখানে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 এরকম করে করে রাউন্ড দেওয়া আছে। তো আসল আপনাদেরকে সহ দেখাবো। আমি জানি না আমার বয়স কতটুকু শোনা যাচ্ছে। এখানে না আসলে বুঝতে পারতাম না ঢাকা বিমানবন্দর কতটা সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রিসোর্ট, এটা ঘুরে শেষ করা যাবে না। তো আপনারা এটা দেখতেছেন, এটা খুব সুন্দর করে মেবি এটা বাগান করার প্ল্যান আছে এয়ারপোর্ট কর্তৃপক্ষর। আর যদি পিছনে দেখায় তাহলে পিছনেও অনেক সুন্দর। পাশে আছে হচ্ছে আম বাগান, পাশে তো দেখো পাশে আছে হচ্ছে আম বাগান। আর আরেকটা কথা হচ্ছে আমি এয়ারপোর্টে এসে যে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়তে পেরে অনেক খুশি। এয়ারপোর্টের আরো মসজিদে নামাজ পড়ছিলাম, কিন্তু প্লেসটা অনেক সুন্দর। এয়ারপোর্টটা ঘুরে শেষ করা যাবে না, অনেক সুন্দর। আমাদের শাহ আমানত বিমানবন্দর থেকেও শাহজালাল বিমানবন্দর অনেক বড়। আমি মনে করছি মেবি ছোট, কিন্তু আসলে ছোট না, অনেক বড়। আর গাড়ির সাউন্ড তো রেকর্ডিং হচ্ছে, ওটা আমি জানি, কিছু করার নাই, আপনাদের থেকে ভিডিওটি দেখতে হবে। আমি চাচ্ছি না ভিডিও করতে, তারপরও আমার ভাইরা বলতেছে, ক্যামেরাম্যান সুদীপ বলতেছে ভিডিও করার জন্য, তারপরে ভিডিওটা করতেছি। সুন্দর না হইলে কিন্তু সুন্দর আপনাদের করতে হবে। এখন কিন্তু 2:15 হয়ে গেছে, এখনো কিন্তু আমরা ভাতের হোটেল খুঁজে পাই নাই। তাড়াতাড়ি করে আমরা ভাত খাবো। এখন হচ্ছে 2:18 হয়ে গেল, এখন আমরা ভাতের হোটেলটা খুঁজে পাই নাই। তো আমরা এখন তাড়াতাড়ি করে ভাত খাবো। বুক খিদা লেগেছে অনেক, বুক বলতেছি, এটা ইংরেজি ভাষা বলতেছি। এখানে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন এসে বসে থাকছি রেলওয়ে স্টেশনে, বিশ্রাম নিচ্ছি। অনেক রোদ, অনেক গরম। এমনিতে দেখা যায় যদি ঈদে বৃষ্টি পড়ে, আজকে আসছি কিন্তু বৃষ্টি এখনো দেখা নেই। ওয়েদার অনেক গরম, তো বৃষ্টি হচ্ছে অনেক গরম। আমরা দেখতেছেন ঘুরতে ঘুরতে অবশেষে খুব একটা সুন্দর, হয়তো শপিং মল এটা নতুন হয়েছে, বাট এটার নামটা কি আজও জানতে পারলাম না। এই পিছনের যে স্টেজটা দেখতেছেন আর উপরে যে ডেকোরেশন, আর পিলারের কর্নারে দেখেন পিলারগুলো, প্রত্যেকটা পিলার সাজানো হয়েছে। ওগুলো হচ্ছে শুভ নববর্ষের উপলক্ষে সাজানো হয়েছে। সব কিছু এখানে ঐতিহ্যবাহী তুলে ধরা হয়েছে। আর আমার দিক দিয়ে আসা হচ্ছে পিছনেরা ওই সাইডে ওগুলো হচ্ছে কিছু আর্ট গ্যালারি রাখা হয়েছে। তো আপনাদেরকে একসাথে দেখাই, মিররগুলো অনেক সুন্দর। ভিডিও কিরকম হচ্ছে একটু বলবেন, বাইরে সাউন্ড রেকর্ডিং হচ্ছে। তো দেখেন উপরের ডেকোরেশন গুলো অনেক সুন্দর হচ্ছে। নিচ থেকে ভিডিও করতেছিও দেখা যাচ্ছে, পাশ থেকে করলেও দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা আমরা
শপিং প্লাজা আসছিলাম। তো এই যে আমার পিছনে দেখেন, এটা পুরোটা হচ্ছে আর্ট গ্যালারি। এখানে ওই আর্ট গ্যালারিটা সহ দেখাবো আপনাদেরকে। আমি এখন আপনাদেরকে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কিছু শিল্পী এখানে পেন্টিং দিয়ে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইডলি স্টাইলে সাজানো হয়েছে। হচ্ছে টেবিল স্টাইলে সাজানো হয়েছে। পাশে আসা হচ্ছে আমাদের জাতীয় পশু পরিবেশন টাইগার, অনেক গরম হয়ে থাকে আমাদের আসলে অনেক সুন্দর পেয়েছে। তারপরে এদিকে আরো সব পেন্টিং, এদিকে আরো অনেক পেন্টিং আছে, বা অনেক সুন্দর দেখতে। এদিকে আরো অনেক পেন্টিং আছে, এটা হচ্ছে ঐতিহ্য ধরে রাখছে। ওটা আমার থেকে লাগতেছে যে বাবা পিঠা বানে, সেই বাবা পিঠার কাপগুলো সব সব মাটি দিয়ে পিছনে ছোট মানুষ দেখে আসতেও পারে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ঐতিহ্যের যেটা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, আছে কিছু 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 গ্রামে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় হারিকেল। তারপরে এটা হচ্ছে কেটলি এখনো আছে, কিন্তু এটা একটু বিলুপ্ত হবে। আর এটা হচ্ছে আমরা অনেকে চিনেন সাথী দিয়ে বানানো জানি না আমরা কি গলার মালা আমি মুরব্বীদের জন্য একটা পেন্টিং যেটা পারে, যাদের লাগবে তারা এসে নিয়ে যাবে। পারে আপনাদের জন্য মুক্ত। এটা হচ্ছে কানেকশন আছে আমার দেখার মতো। ওইদিকে সব একসাথে আছে, দিকে অনেক অনেক সুন্দর লাগতেছে। আরেকটা হচ্ছে আমাদের ঐতিহ্য টমটম, কটকড়ি কটকড়ি। ঘুরতে এসে জাস্ট আমার থেকে এই শপিং মলটা অনেক সুন্দর লাগছিল, যার কারণে। আর এদিকে একটা গাড়ি সাজানো আছে, যেটা আমার জানার মতো লটারির মাধ্যমে মনে হয় প্রথম পুরস্কার এই যে গাড়িটি দিতে পারে সম্ভবত। তো তাড়াতাড়ি এখানে আসে শপিং করে ফেলেন আপনারা গাড়িটা পাওয়ার জন্য, যেটা অনেক সুন্দর। শপিংটা যত করি ততই সুন্দর লাগে। অলমোস্ট আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। এখন বাজে হচ্ছে 11টা 30 মিনিট। তো আবার সিস্টেমের ভিতরে ল্যান্ড করবে। তো ওখান থেকে একটা ফুল নিয়ে নিলাম দুটো থেকে। এখানে প্রচুর ফুলের দাম, মানে বলে যা হয় আর কি। তো এটার দাম নিচ্ছে 200 টাকা, আর এরপরে যেটা আছে এটার দাম নাকি 600 টাকা করে। তো আমার মতো কেউ ফুলে কাজ করবেন, আগে থেকে কিনে রাখবেন। আমি মাথায় ছিল না, যার কারণে এটা এখন কিনে আসছি। কিন্তু প্রচুর পরিমাণ সাউন্ড আসতেছে ভিডিওর মাঝখানে, কিছু করার নাই, আপনার থেকে দেখতে হবে। আর ব্লগটি কোথা থেকে দেখছেন না দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর অতি শীঘ্রই আমি একটা মাইক্রোফোন কিনবো নেক্সট ব্লগের সময়। অফিসে দেখা হয়ে গেল, আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো।
সো গাইস, একটা পর আমাদের সাথে দেখা হচ্ছে প্রায় অলমোস্ট একদিন পর। তো এয়ারপোর্ট থেকে ঢাকা থেকে চট্টগ্রাম আসছে, আর কোনো ভিডিও করি নাই কারণ অনেক টায়ার্ড ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম আর কি। তো আমার থেকে আই হোপ ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন, আর ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন ওইটাও কমেন্টে বলবেন। আজকের ওয়েদার অনেক গরম, সূর্য প্রচুর পরিমাণ তেজ। তো ব্লগটি আবার বলতেছি কেমন হয়েছে একটু বলবেন। তো অলমোস্ট ব্লগটি অনেক বড় হয়ে গেছে, আমি যাচ্ছি না এই ব্লগটি আর বড় করতে, ব্লগটা এখানে শেষ করে দিব। তো আমার ব্লগটি যদি সুন্দর হয়ে থাকে তাহলে এখানে লাইক করে দিবেন, আর আর একটা এরকম ব্লগ চান ওটা কমেন্টে বলবেন। আপনারা যে যাই পারেন এবিসিডি ব্লগ করতে থাকেন। আমার সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চান বা কথা বলতে চান তাহলে এই ব্লগের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে। ওখানে ক্লিক করে আমার সাথে কথা বলার জন্য সুযোগ থাকবে, ওখান থেকে কথা বলতে পারবেন। Guys, পিছনে আজকে আপনাকে এই ব্লগটি শেষ করছি, যাওয়ার আগে একটা কথা বলে নেবো, সেটা হচ্ছে আপনার কাছে নবীজির সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বেন। আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে আপনার এখানে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াচিং দিস নম্বর টুডে, টাটা, টেক কেয়ার, ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।